রাজধানী বনশ্রীতে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি বলেন, গ্রেফতার ৬ জন পেশাদার অপরাধী, তারা আগে থেকে নানা অপরাধে জড়িত। এআর বাদলের রিপোর্ট জানাচ্ছেন বিপুল দেব রায়। গেল ২৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সাথে সাথে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে আসামি ধরতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি কমিশনার জানান, এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণের একটা অংশ উদ্ধারের পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলি, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন, দুলাল চৌধুরী। ৬ জনকে আমরা গ্রেফতার করি। এই ডাকাতি মামলা উদ্ধার করতে গিয়ে ব্যাপক আরো অন্যান্য ডাকাত ২৪ সালে ডাকাতি পরে ফারহিন জুয়েলার্সে, সেটার মূল আসামি ইয়াসিন মান, তারপরে দেলোয়ার, তাদেরকেও আমরা গ্রেফতার করি। ডিএমপি কমিশনার জানান, আলোচিত এই ঘটনায় জড়িত অন্য একজনকে গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতরা সংঘবদ্ধ থাকে এবং অ্যাক্টিভ থাকে এবং অনেকগুলি ডাকাতি গ্রুপ করার গ্রুপও আছে। এই ঘটনাটি উদ্ধার করতে যেয়ে আমরা ওই সকল ডাকাত দলকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং অচিরেই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো বলে সক্ষম হব। ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা, যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে, ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেফতারের ক্ষমতা পাবেন। কোনো বাড়িতে, কোনো অফিসে ক্যাশ টাকা আছে, স্বর্ণ আছে, ভ্যালুয়েবলস আছে, এইটা খবর পাওয়ার পরে কোনোভাবেই কোনো ব্যক্তির এই অধিকার নেই ওইখানে যে অভিযান চালিয়ে সেই বাসা বা সেই অফিস তছনছ করা। এআর বাদল, RTV, ঢাকা।